ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে। ইরানের ভেতরে আবার মিছিল হচ্ছে, এরা খুশিতে মিষ্টি বিতরণ করে। তো কাজেই ব্যাপারটা কিন্তু এই ধরনের যদি ইন্টারনালি ক্ল্যাশ থাকে, নিজেদের মধ্যে হানাহানি থাকে, আল্লাহ ছাড়া এই তাণ্ডব থেকে কাউকে বাঁচাতে পারবেন না। আমরা অলরেডি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, এতে হিজবুত তৌহিদের বিরুদ্ধে দেখেন অনেক মোল্লা মুন্সি কিন্তু শুরু করে দিয়েছে ফতোয়া। তো তাহলে এবারে নির্বাচনে জামাতের বিরুদ্ধে হেফাজতের আলেমরা তারা ফতোয়া দিয়েছেন জামাত হচ্ছে কাফের, এদেরকে ভোট দিলে ঈমান থাকবে না, বলছে না এটা? তো কাজেই ইসলামী দলগুলি, ধর্মীয় দলগুলি আমরা দুর্ভাগ্যজনকভাবে দলে দলে ফেরকায় ফেরকায় মারামারি করছি এবং রাজনৈতিক স্বার্থে কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ জাতীয়তাবাদী, কেউ গণতান্ত্রিক মারামারি করছি। অবিলম্বে বন্ধ করতে হবে। ইরানের ঘটনা আমাদের জন্য বিরাট বার্তা, কঠিন বার্তা। আমি বলতে চাই সবাই সতর্ক হন, সিদ্ধান্ত নিন। আল্লাহ ছাড়া এই তাণ্ডব থেকে কাউকে বাঁচাতে পারবেন না। আল্লাহ বাঁচাবেন মোমেনকে। সেটার জন্য তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ইসলামের যে মূল নীতি সেটা ধারণ করতে হবে, সেটা হলো জিহাদ। এই মূলনীতি ধারণ করতে হবে। আপনি জিহাদের কথা বলবেন না আর ওরা ঠিকই মানে দুনিয়ার সমস্ত অস্ত্র বানাবে, সমরাস্ত্র কারখানা বানাবে, আপনি জিহাদের কথা বলবেন না, এটা তো হতে পারে না। তো কাজেই আমি মনে করি ইসলামের একেবারে ধর্মের, দ্বীনের, ইসলামের আসল জায়গায়, আসল রাস্তায় সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে দাঁড়াতে হবে।